সাম্প্রতিক প্রশ্নোত্তর জানুয়ারি 2020। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন কে? ওয়াসি আহমেদ। কথা সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2019 পেয়েছেন ওয়াসি আহমেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সন গণনা উদ্বোধন করা হয় কবে থেকে? 10 জানুয়ারি 2020। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সন গণনা উদ্বোধন করা হয় 10 জানুয়ারি 2020 থেকে। মুজিব বর্ষের সময়কাল কোনটি? 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 সাল পর্যন্ত। মুজিব বর্ষের সময়কাল 17 মার্চ 2020 থেকে 17 মার্চ 2021 সাল পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1942 সালে কলকাতার ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের 24 নম্বর রুমে থাকতেন। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। মুজিব বর্ষের লোগোর ডিজাইনার সব্যসাচী হাজরা। মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ উদযাপন জাতীয় কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব বর্ষ কয়টি দেশে পালিত হবে? 195টি দেশ। মুজিব বর্ষ 195টি দেশে পালিত হবে। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে? 13টি ভাষায়। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এ পর্যন্ত 13টি ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশে ই পাসপোর্ট কবে চালু হয়? 22 জানুয়ারি 2020। বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয় 22 জানুয়ারি 2020। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে? 12 ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস 12 ডিসেম্বর। দেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। দেশে প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট চালু করেছে কোন বিশ্ববিদ্যালয়? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। নির্মাণাধীন মেট্রো রেলে স্টেশন থাকবে কতটি? 16টি। নির্মাণাধীন মেট্রো রেলে স্টেশন থাকবে 16টি। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নতুন নাম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 2020 সালের বর্ষপণ্য কোনটি? লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য। 2020 সালের জন্য ওআইসি এর যুব রাজধানী কোনটি? ঢাকা, বাংলাদেশ। 2020 সালের জন্য ওআইসির যুব রাজধানী ঢাকা, বাংলাদেশ। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 30 জানুয়ারি 2020। 38তম বাংলাদেশ উন্নয়ন ফোরাম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 29 থেকে 30 জানুয়ারি 2020। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? ডক্টর আহমদ কায়কাউস। বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান কে? আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দেশের প্রথম রেলপথ বসানো হয় কত সালে? 1862 সালে। দেশের প্রথম রেলপথ বসানো হয় 1862 সালে।
5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন রুটে ফ্লাইট চালু হয়? ঢাকা থেকে ম্যানচেস্টার। 5 জানুয়ারি 2020 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোন রুটে ফ্লাইট চালু হয়? ঢাকা থেকে ম্যানচেস্টার। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ বা মরণোত্তর ডিগ্রি প্রদান করার কথা ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 5 সেপ্টেম্বর 2020 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে কাকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করার কথা ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাউলাই ইউনিয়নে। প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে? কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাউলাই ইউনিয়নে। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম কি? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য বায়োপিকের নাম বঙ্গবন্ধু। লিম্ফোডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা কোনটি? রংপুর। লিম্ফোডিমা রোগে আক্রান্ত শীর্ষ জেলা রংপুর। 26 জানুয়ারি 2020 বাংলাদেশের সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে? কক্সবাজার। 26 জানুয়ারি 2020 বাংলাদেশের সরকার কক্সবাজার শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক কতটি? বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংক 60টি। শহীদ আসাদ দিবস কবে? 20 জানুয়ারি। শহীদ আসাদ দিবস 20 জানুয়ারি। জাতীয় পাঠ্যপুস্তক দিবস কত তারিখ? 1 জানুয়ারি। জাতীয় পাঠ্যপুস্তক দিবস 1 জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? 11 জানুয়ারি 2020। দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হয় কবে? 4 ডিসেম্বর 2014। দেশে প্রথমবারের মতো জাতীয় বস্ত্র দিবস পালিত হয় 4 ডিসেম্বর 2014। বেগম রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে কবে চুক্তি স্বাক্ষরিত হয়? 2 নভেম্বর 2011। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরিত হয় 2 নভেম্বর 2011। দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা শুরু হবে কবে? 2 থেকে 4 জানুয়ারি 2021। দেশের ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা শুরু হবে 2 থেকে 4 জানুয়ারি 2021। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।